দুইজন নেককার ব্যক্তি দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত আল্লাহর এই জমিনে রাজত্ব করেছিল, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র গোটা পৃথিবী পরিচালনা করেছিল। একজনের নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন, আর একজনের নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন ব্যক্তি হলো নেককার ব্যক্তি, আর দুইজন ব্যক্তি বদ, এরা হলো ইসলামের দুশমন, ইসলামের চিরশত্রু। এক নাম্বার হচ্ছে বাদশাহ বক্তে নসর, দুই নাম্বার হচ্ছে বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নমরুদের ব্যাপারে শুধুমাত্র এই একটি আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা উল্লেখ করে গোটা বিশ্ববাসীকে জানাই দিয়েছেন নমরুদ কেমন ছিল। যে 400 বছর ক্ষমতায় ছিল, শেষ পর্যন্ত সে টিকতে পারে নাই। আল্লাহর গজবে এসে তার দলবল সৈন্যবাহিনী নিয়ে এসে ধ্বংস হয়ে গেছে। আজকে নমরুদের চাইতেও যারা নিজেকে শক্তিশালী মনে করো, আল্লাহর কসম করে বলছি কখনো নমরুদের মতো তোমরা শক্তিশালী হতে পারো না, ঠিক কিনা? নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল, আমরা তো 100 বছর হায়াত পাবো না, কথা বলেন ঠিক কিনা? আজকে সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাইয়া ক্ষমতার চেয়ারে বসে যে অহংকার করি, এই অহংকার যারা অতীতে করেছিল, বিশ্ব সেরা অত্যাচারী শাসক যারা ছিল, এরা কেউ টিকতে পারেনি আল্লাহর আযাবে, আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে গেছে। আজকেও যারা ক্ষমতার চেয়ারে বসে নিরপরাধ নিরস্ত্র ধার্মিক মুসলমানগুলোকে, আলেম ওলামাগুলোকে কষ্ট দিচ্ছেন, জেলে ভরতেছেন, ফাঁসিতে ঝোলাই দিচ্ছেন, আল্লাহর নামের কসম করে বলছি তোমরাও কোনোদিন আল্লাহর জমিনে টিকে থাকতে পারবা না। আল্লাহর গজব তোমাদের উপরে অবশ্যই আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব বাধ্যতামূলক আসবেই, আনডাউটলি, নো ডাউট অ্যাবাউট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যুগে যুগে যারা মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি তাদের পরিণতি কি করে রেখেছি একটু দুনিয়াতে ঘোরো। কুল সিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া ঘুরে দেখো, জালিমদের পরিণতি আমি কি করে রেখেছি একটু দেখো। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মিউজিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুটকি বানায় রেখেছেন, আজকে যারা যায় তারাই ফিরআউনকে দেখে তারা শিক্ষা নেয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কান লাগান, এইভাবে যুগে যুগে যারা অত্যাচার করেছিল মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন। এরকম একজন অত্যাচারী শাসক ছিল নমরুদ। নমরুদ 400 বছর শাসন করলো। একদিন নমরুদের মনটা বড় খারাপ। নমরুদ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির ছাদে মন খারাপ করে বসে আছে। তার উজির নাজির মন্ত্রী মিনিস্টাররা গিয়ে বলছে, ও খোদা তোমার মন খারাপ কেন? নমরুদকে তারা কি বলতো? খোদা বলতো। ও খোদা আপনার মন খারাপ কেন? এই নমরুদ বলল, শোনো শোনো, আজকে রাতে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাইলাম, এমন এক ভয়ঙ্কর স্বপ্ন আমাকে দেখানো হলো, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না। নমরুদের উজির নাজিররা বলল, তাহলে কি করব? বলল যে গণক ঠাকুরদেরকে ডাকো। গণক ঠাকুরদেরকে ডাকা হলো। গণক ঠাকুররা নমরুদের বাড়িতে চলে আসলো। আসার পরে যখন নমরুদ স্বপ্নের কথা কইল, গণক ঠাকুররা ব্যাখ্যা দিল। নমরুদ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা হচ্ছে এই। নমরুদ বলল, আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম চন্দ্র এবং সূর্যকে একটা তারকা গিলে খাচ্ছে। চন্দ্র এবং সূর্যকে একটা তারকা গিলে খাচ্ছে।
এই স্বপ্নের ব্যাখ্যা কি একটু বলেন। গণক ঠাকুররা আসলো নমরুদের রাজ দরবারে আইসা বলল, খোদা ও খোদা, এই স্বপ্নের ব্যাখ্যা তো বড় ভয়ঙ্কর। বলল, কি? নমরুদকে গণক ঠাকুররা বলল, অল্প কিছুদিনের মধ্যে আগমন করবেন মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। আল্লাহু আকবার। নমরুদের মাথা আরো খারাপ হয়ে গেল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিনের মধ্যে আসতেছেন। নমরুদ চিন্তা করলো কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, নমরুদ এমন জঘন্যতম সিদ্ধান্ত নিল, একটু কান লাগান। যুগে যুগে নমরুদ আর ফেরাউন যারা আসবে ক্ষমতায়, এরা ওই অতীত নমরুদের মতো তার সেই চরিত্র, তার সেই বৈশিষ্ট্য নিয়েই তারা ক্ষমতায় আসে। তাদের কার্যকলাপ দেখলেই বুঝতে পারবেন এরা হচ্ছে সেই জামানার নব্য নমরুদ আর ফেরাউন। নমরুদ কি করল? বলল যে ইব্রাহিম যেন পৃথিবীতে না আসতে পারে, পুত্র সন্তানগুলোকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে ফেলবে, যেখানেই পুত্র সন্তান জন্ম নেবে। এভাবে 1000 নয়, 2000 নয়, মায়ের সামনে, বাবার সামনে, পরিবারের সদস্যগুলোর সামনে 40,000 পুত্র সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কি জন্যে বিদায় করা হলো? যাতে ইব্রাহিম আল্লাহর জমিনে আসতে না পারে। অন্য তাফসিরে লিখেছে 1 লক্ষ পুত্র সন্তানকে জবাই করে পৃথিবী থেকে পাঠায় দিল। এরপরে কি করলো? যখন এরপরও সে স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন, যে কি করা যায়, ইব্রাহিমের আগমন তো ঠেকানো যাচ্ছে না। এরপরে কি করা হলো? নমরুদের রাজ দরবারে নমরুদের যে প্রধান কর্মকর্তা ছিল, নাম তার আজর। কি নাম? কি নাম? আজর। নাম তার আজর। এই আজর পরামর্শ দিল, ও খোদা, আর একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কি সেটা? বলল যে নমরুদ, ইব্রাহিম যদি এই দুনিয়ায় আসে তাহলে তোমার রাজত্ব লণ্ডভণ্ড হয়ে যাবে। অতএব 2টা প্যান্ডেল তৈরি করো। নারীদের প্যান্ডেলে নারীদেরকে রাখো, পুরুষদের প্যান্ডেলে পুরুষদেরকে রাখো। এরা যেন কিয়ামত পর্যন্ত বিবাহ করেছে যারা স্ত্রীর সাথে ঘুমাইতে না পারে, যেন তারা। 2টা প্যান্ডেল তৈরি করা হলো। নারীর প্যান্ডেলে নারীদেরকে রাখা হলো, পুরুষের প্যান্ডেলে পুরুষদেরকে রাখা হলো। মাঝখানে চিতা, কোবরা, র্যাব, আর্মি, পুলিশ, বিজিবি আর সমানে ডিউটি করে। রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, এভাবেই ডিউটি করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে 2 ধরনের মেডিসিন দিলেন। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে 2 ধরনের মেডিসিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক ধরনের মেডিসিন দিলেন, এই বাতাসটা গিয়ে লাগলো নমরুদের প্রধান কর্মকর্তা আজরের গায়ে। আজরের যৌবনের জ্বালা বৃদ্ধি পায়। আর এক ধরনের বাতাস গিয়ে লাগলো নমরুদের সেই খুনি বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশের গায়ে। র্যাব, পুলিশ ডিউটি করতে করতে আর কত রাত জাগে, শুধু ঝিমায় আর ঝিমায়। কথা কন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যেটা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরা ডিউটি করতে করতে কাহিল হয়ে গেছে, গুলি মারতে মারতে কাহিল হয়ে গেছে রে ভাই। আমি ঢাকায় গিয়েছিলাম পরপর, এই যে জুলাই যে আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরে আমি কয়েকদিন ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় গিয়ে দেখি রে ভাই, এমন কোনো গাছ বাকি নাই যে গাছে গুলি লাগে নাই। কোন আল্লাহু আকবার। এমন কোনো দোকানের শাটার বাকি ছিল না হুজুর যে শাটার ছিদ্র হয় নাই। এমন কোনো শোরুম বাকি ছিল না যে শোরুমের ভিতরে গুলি ঢোকে নাই। বাচ্চা ছাদে খেলছে, বাচ্চাদেরকে লাগছে। কথা কোন ঠিক কিনা? গুলি আর গুলি, হায় রে হায়, গুলি মারতে মারতে তারা কাবু হয়ে গেছে। এখন ঝিমায় আর ঝিমায়। কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাত্র নামক সৈন্যবাহিনীকে নামায় দিয়েছে, মুজাহিদদেরকে নামায় দিয়েছে। কয়টা গুলি করবি আয়। কথা কোন ঠিক কিনা?
এইরকম তারা ক্লান্ত হয়ে গেছে ওই নমরুদের সেনাবাহিনীর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে মেডিসিন দিলেন, এই বাতাস গিয়ে লাগলো নমরুদের সেনাবাহিনীর গায়ে। নমরুদের সেনাবাহিনীরা জলদি জলদি রাতের বেলায় ঘুমায় যায়। আর এক ধরনের বাতাস গিয়ে লাগলো নমরুদের প্রধান কর্মকর্তা আজরের গায়ে। আজরের যৌবনের যারা বৃদ্ধি পেয়ে যায়, আজর মনে মনে চিন্তা করলো, হারে আমার বাড়িতে আমার প্রাণের বিবি আছে, বিবির কাছে প্রায় অনেক দিন ধরে যাওয়া হয় না, আরে সবাই তো ঘুমাচ্ছে, এই সুযোগে বিবির কাছে যাই, একটু বিবির কাছে সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। সবাই যখন ঘুমায় পড়েছে, নমরুদের প্রধান কর্মকর্তা, নাম তার কি জোরে বলেন, নাম কি? আজর। ভালো আছে ভাইজান, বসেন বসেন, বসতে দেন। নাম তার আজর। এই আজর দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তাফসীর করতেছি ভাই, সূরা আল বাকারা 258 নম্বর আয়াতের। ঘুমায় পড়েছে, জলদি করে একটু বাড়িতে যাই, বিবির সাথে দেখা করে আসি। বাড়ির দিকে দৌড় দিয়েছে, বাড়িতে গিয়ে ঘরের দরজাটা নক করেছে। ঘরের বিবিকে বলছে, বিবি রে জলদি করে দরজাটা খোলো। বিবি বলছে, সে কে? বলছে, আমি তোমার প্রাণের স্বামী। বলছে, চতুর্পাশে না 144 দ্বারা জারি করে দিছে, র্যাব পুলিশটা ডিউটি করতেছে, কিভাবে আসলা কেউ দেখে নাই? আজরের বিবি চমকে উঠছে, হারে 144 দ্বারা নমরুদ জারি করে দিছে, কেউ যেন বিবির সাথে দেখা করতে না পারে, সাক্ষাৎ করতে না পারে, একই বিছানায় যেতে না পারে। আপনি কিভাবে রাতের বেলা আসলেন? কেউ দেখে নাই, দেখলেই তো আপনার এই ক্রস ফায়ারে দিবে, কথা কোন ঠিক কিনা? বলছে, বিবিরে জলদি করে ঘরের দরজা খোলো, যত কথা আছে ঘরের ভিতরে বলো। জলদি করে ঘরের দরজাটা খুললো। যখন নমরুদের প্রধান কর্মকর্তা আজর তার ঘরের ভিতরে ঢুকে বিবির সাথে একই বিছানায় গেল, এদিকে দৌড় বেড়েছে নমরুদের গরম ঠাকুররা নমরুদের বাড়িতে। নমরুদের বাড়িতে গিয়ে দেখে নমরুদ ঘুমায় আর ঘুমায়। বলছে, ও খোদা, ও খোদা, তাড়াতাড়ি ওঠেন, জলদি করে ওঠেন, ও খোদা কাম সারা, আপনার খোদাগিরির গোষ্ঠী মারা সারা, আপনার খোদাগিরির গোষ্ঠী মারা সারা। এই মাত্র আসমানে ঘোষণা হয়েছে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে ঢুকে গেছে। নমরুদ কি করলো? বলল, সিআইডি লাগাও, যে বাড়িতে ছেলে সন্তান জন্ম নেবে আবার হত্যাযজ্ঞ চালাও, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যেন আসতে না পারে, এজন্যে জন্মের আগ থেকেই ষড়যন্ত্র। আমার বন্ধুগণ, নব্য নমরুদ আর ফিরাউন হবে যারা, এই কর্মকাণ্ডগুলো করবে কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে যেন না পারে। ইসলামের অনুশাসন যারা মেনে চলে, এই ধরনের লোকগুলো, এই ধরনের মুসলমান মুসল্লিগুলো যেন নিরাপদ জীবন যাপন করতে না পারে, এই জন্য তাদেরকে ধরো, জেলে ভরো, তাদেরকে মামলা দাও, তাদেরকে হামলা করো, তাদের জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি লুট করো, তাদের চাকরি খাইয়া দাও, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাই দাও। তুমি ফাঁসির কাস্তে ঝুলাইতে পারো, তুমি মামলা দিতে পারো, তুমি হামলা করতে পারো। মুসলমান তোমার মামলা হামলা ফাঁসির রশিকে ভয় করে না, মুসলমান এক আল্লাহকে ভয় করে। জীবন আছে যতক্ষণ আল্লাহর আইন চলবে ততক্ষণ জীবন আছে, যেখানে আল্লাহর আইন চলবে সেখানেই মুসলমান পৃথিবীতে একমাত্র আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করে না। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না। তোমার র্যাব পুলিশ সেনাবাহিনী আর্মিকে ভয় করে না, তোমার রক্তচক্ষুকে ভয় করে না, তোমার বুলেট বোমাকে ভয় করে না। মুসলমান একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিবে, রক্ত দিবে, শাহাদাতের মৃত্যু তারা বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনা কোথায় থামলাম বলেন? মনে নাই? জাতির পিতার আগমন, রাইট, জাতির পিতার আগমন। নমরুদ বলল, হত্যা যজ্ঞ চালাও, যেখানেই পুত্র সন্তান সেখানেই শুধু হত্যা।
এভাবে লক্ষাধিক সন্তান হত্যা করে ফেললো পুত্র সন্তান নমরুদ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। ইব্রাহিম নবীকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রসব করলেন, চিন্তা করলেন এই সন্তানকে যদি নমরুদ দেখে বা খোঁজ পায় তাহলে তো একে হত্যা করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, শহীদ করে দিবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি করলেন, নির্জন এলাকা, ধুধু মরুভূমি, একদম একটা পাহাড়ের গুহায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঢুকলেন। ঢুকে মা সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর করলেন, যত্ন করলেন। আর এদিকে চিন্তা করছেন, আরে আমি যদি একদিন বা 2 দিন এই পাহাড়ের গুহায় থাকি, ওদিকে আজর যদি বাড়িতে আসে তাহলে তো মুসিবত, ঠিক কিনা? তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাহাড়ের গুহার মধ্যে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়িতে চলে আসলেন। এভাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর করে কোলে নেয়, চুমা দেয়, বুকে নেয়। সোনা মানিক, বুকের ধন করে যার টুকরা, তোরে ছাড়া থাকতে পারি না রে বাজান, কিন্তু নমরুদ তো তোমারে দেখলেই মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এভাবে আদর করে করে আবার মা রেখে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে একটু গিয়ে তুমি সহযোগিতা করো, আমার বন্ধুর একটু খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাতে দিলেন মধু, আর এক হাতের আঙ্গুলে দিলেন দুধ। এক হাতের আঙ্গুলে দিলেন মধু, আর এক হাতের আঙ্গুলে দিলেন দুধ। সপ্তাহ কাল ধরে একটা আঙ্গুল দিলে পরে সে মধু পান করে, আর একটা আঙ্গুল দিলে পরে সে দুধ পান করে। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টি বছর হীরা ওই গুহার মধ্যে লালিত পালিত হলেন। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? সম্মানিত হাজিরিন, কান লাগান, কষ্ট হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে আসলেন নির্জন মরুভূমি ওই পাহাড়ের গুহা থেকে। এসে বাড়িতে এসে মাকে সালাম দিলেন, মা আমার আব্বা কই? বলল, বাবা রে, তোমার আব্বা ওই দিকে নিজ হাতে মূর্তি তৈরি করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ পিপাসী মানুষ, তাওহীদের যন্ত্রণা তাকে সব সময় তাড়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাকে বললেন, মা, ও মা, বলো তো তোমার রবকে, তোমার খোদাকে, তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, বাজান রে, আমার খোদা হলো তোমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাজান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, আমার আব্বা কেমনে তোমার খোদা হয়, কেমনে তোমার আল্লাহ হয়, কেমনে তোমার রব হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, বাজান রে, তোমার বাপ আমাকে পালে, তোমার বাপ আমাকে ভরণ দেয়, পোষণ দেয়, এই জন্যে তোমার বাপ আমার খোদা। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা প্রশ্ন করলেন, মা, আমার আব্বা যদি তোমার খোদা হয়, ও মা বলো আমার আব্বার খোদা কে? কথা কোন ঠিক কিনা? ও মা, আমার আব্বার খোদা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, বাজান রে, তোমার আব্বার খোদা হলো মিস্টার নমরুদ। তোমার আব্বাকে সে বেতন দেয়, তোমার আব্বা হচ্ছে নমরুদের প্রধান কর্মকর্তা। তোমার বাপের খোদা হলো নমরুদ, কারণ নমরুদ দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, আমি তোমাদের সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। এদিকে মানুষকে রব রব ঘোষণা করত। মানুষ গিয়ে যখন তার কাছে বৃষ্টি চাইতো, ও খোদা, বৃষ্টি নাই, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নমরুদ এখন কি করলো? নমরুদ বৃষ্টি কেমনে দিবে? সে তো আর আসমানের নিয়ন্ত্রণ করতে পারে না। বলেন তো আসমানের নিয়ন্ত্রণকারী কে? নমরুদ বুঝতে পেরেছে আমার এই ভণ্ডামি আর কয়দিন চলবে।
যিনি আসলেই সত্যি সত্যি আমাদের রব, আমাদের আল্লাহ, তার কাছেই আমাকে ধন্না দিতে হবে, চাইতে হবে। নমরুদের রাজ্যে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন নমরুদ একাই যায় গহীন অন্ধকার, রাতের অন্ধকারে সে নির্জন এলাকায় গিয়ে ওই মরুভূমির সেই পাহাড়ে উঠে নমরুদ আল্লাহর কাছে সিজদায় লুটে পড়ে, আল্লাহ আমি তো জানি তুমি আমার রব, আমি তো জানি তুমি আমার রব, কিন্তু জনগণ যেহেতু আমাকে খোদা মানে, জনগণ আমার কাছে আইছে, যদি আমি বৃষ্টি দিতে না পারি তাহলে তো আমার খোদাগিরি টেকে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যে সিজদায় পড়লাম, বৃষ্টি না দেওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। নমরুদ নিজেও সিজদায় পড়ে যায়, আল্লাহ বৃষ্টিও দেয়, কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া বড় নয়, বড় হচ্ছে পরকাল, কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়া বড় মনে করে এদের চাইতে বোকা, মেন্টাল, পাগল পৃথিবীর আর একটাও নাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়া কিচ্ছু না, পরকাল হচ্ছে সব কিছু। আওয়ার লাস্ট ডেস্টিনেশন ইজ দ্যাট, আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে পরকাল, সেখানেই আমাদের আসল জীবন শুরু হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান জোরে বলেন ঠিক কিনা? নমরুদ সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ বৃষ্টি দেয়। সম্মানিত হাজিরিন, কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বললেন, মা আমার আব্বার খোদা যদি নমরুদ হয় তাহলে বল মা নমরুদের খোদাকে। মা আমার বাপ যদি তোমার খোদা হয়, আমার বাবার খোদা যদি নমরুদ হয়, ও মা একটু বলো তো শুনি নমরুদের খোদাকে। বিপদ না, মহা মুসিবত না? মা তো মুসিবতে পড়ে গেল, হারে বাজান কয় কি? মা এবার সন্তানকে বলতেছে, বাজান রে এমন কথা বলো না, পরিস্থিতি বড় খারাপ, বাজান রে এমন কথা বলো না, ঠিক কি না? এই নমরুদের সাথে সেই নমরুদের মিল আছে না নাই? এই কথা কয় না মুসলমান। সম্মানিত হাজিরিন, কান লাগান। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার আব্বা কোথায়? বলতেছে, বাজান রে তোমার আব্বা ওই দেখো নিজ হাত দিয়ে মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে গিয়ে দেখলেন যে ঠিকই বাবা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাজান তুমি যে এই মূর্তিগুলো তৈরি করছো এগুলো কি তোমার খোদা? কয় হ্যাঁ। কয় বাজান রে এগুলো কেমনে তোমার খোদা হয়? আমি তো দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কম স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছ, এগুলো তোমার কেমনে খোদা হয়? যে মূর্তির নাকের ডগার মধ্যে মাছি পায়খানা করে দিলে তাড়াবার শক্তি নাই, কুকুর পেশাব করে দিলে তাড়াবার খেদানোর শক্তি নাই, সেই মূর্তিগুলো কেমনে তোমার খোদা হয় বাবা? এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা শুনে নমরুদ একটা কথা বলছিল, মন দিয়ে শোনেন। নমরুদ মনে মনে চিন্তা করলো, আরে আমার ছোট্ট সন্তান ইব্রাহিমের কথায় জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়, এই ঠিক কিনা? আজকে জঙ্গি নাটক আছে না নাই? এই যে ভারত, সম্মানিত আমাদের অতিথি মহোদয় বসে আছেন, এই ভারতের সেনা প্রধান, সে বলছে গত পরশুদিন যে বাংলাদেশের বর্ডারে জঙ্গিদের আনাগোনা চলছে। কি কয়? আরে ভারত দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের জনগণকে গোলাম বানিয়ে রেখেছ,
2024-এর পর থেকে দেশ যখন নতুন করে স্বাধীন হলো ভারতের এই গোলামি থেকে, যখন আজকে স্পষ্ট প্রকাশ্যে দেখা গেল ভারতের জওয়ানদেরকে, ওই যে আপনার বর্ডার গার্ড যারা, ওদেরকে কি বলে, বিজিবি বিএসএফ বলে না, এই বিএসএফদেরকে ধরে বাংলাদেশের আমাদের বিজিবিরা পা দিয়ে যখন পাড়ায় ধরেছে, তখন বাপ বাপ বলে মাপ চাচ্ছে, আব্বা ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য 50 বছর 54 বছরে আমরা কি দেখেছি কখনো? আজকের সংবাদ, এই যে লালমনিরহাট 2 জন বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, আবার বাংলার ওই গ্রামের জনগণ 2 জন ভারতের লোককে ধরে নিয়েছে। কোন আল্লাহু আকবার! কি বলেন? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও তো মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই জানো না। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও তো মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই জানো না। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কথা বলা ঠিক কিনা? তুমি যে কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের বয়ান দিলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের বয়ান দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মায়া, জীবনের মায়া, দুনিয়ার মোহে ছাড়তেই জানো না, খোদার রাহে জীবনটাকে দিতেই জানো না। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যদি কোথাও কোনো অন্যায় দেখো, তুমি সেটাকে হাত দ্বারা প্রতিহত করো, অন্যায় বন্ধ করো। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, অন্যায়কে বন্ধ করতে না পারো, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো, এটা অন্যায়, এটা বন্ধ করো। কথা কোন ঠিক কিনা? যদি জবান দিয়েও অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, তাহলে কি করো? অন্তর দিয়ে ঘৃণা করো। নবীজি বলছেন, ওয়া যালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর, এর নিচে আর ঈমান গণনা করা যাবে না। অতএব যারা অন্যায় দেখে প্রতিবাদ করে না, জবান দিয়ে একটা হুঙ্কার ছাড়ে না, অন্তর দিয়াও ঘৃণা করে না, আল্লাহর কসম করে বলছি, বিন্দু পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান তার ভিতরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সরিষার দানা পরিমাণ ঈমান তার অন্তরে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেলেন? জোরে বলেন, কোথায় গেলেন?
বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বা এই মূর্তিগুলো কি করো? এগুলো কি তোমার খোদা? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কম গুমরাহির মধ্যে রয়েছ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, যেহেতু সে ছিল নমরুদের প্রধান কর্মকর্তা, আমার বন্ধুগণ কাল লাগান, এই বেটা নিজেই নমরুদের আদালতে গিয়ে মামলা দায়ের করছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে। বাপ গিয়ে মামলা দায়ের করেছে সন্তানের নামে। কত বড় ভয়ঙ্কর বিষয়, আমার বন্ধুগণ কান লাগান। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলো? গ্রেফতার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে ভরানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে রিমান্ড দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 দিন রিমান্ড দিল। তাফসিরে তাফহিমুল কোরআন পড়ে দেখবেন, সূরা আল বাকারা 258 নম্বর আয়াত পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রিমান্ড দেওয়া হলো। রিমান্ড দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের রাজপ্রাসাদে ধরে নিয়ে আসলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ইব্রাহিম রে, তুমি কেন আমারে খোদা মানো না? তুমি কার দাওয়াত দাও? তুমি কারে মানো? একটু বলো তো শুনি রে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলেছেন নমরুদের সাথে, যে আলোচনাটুকু করেছেন আল্লাহ পাক সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে সুন্দর করে আলোচনা করলেন। আমার সাথে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিলেন, ও আমার প্রিয় হাবিব, শোনো শোনো, তুমি কি দেখো নাই ওই ব্যক্তির অবস্থা যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক করেছিল? তর্কটা কি নিয়ে করেছিল? সেটা হচ্ছে আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম রে, তোমার রবকে কি জন্য তর্ক করেছে? আন আতাহুল্লাহুল মুলক, আমি তাকে রাজত্ব দিয়েছি। কয়শো বছর? কথা কয় না। নমরুদকে 400 বছর রাজত্ব দিল আল্লাহ রাব্বুল আলামিন। 400 বছর রাজত্ব করে সে আল্লাহর সাথে বিদ্রোহী করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কারণে সে এভাবে অহংকার করলো। আজকেও যারা নব্য নমরুদ আর ফেরাউন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে গদি ছাড়তে চায় না, গদিতে নাট বল্টু ভালো করে লাগাইয়া প্যাঁচ পুষ দিয়া বৈশা তাকে আমৃত্যু পর্যন্ত। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইব্রাহিম কি বলল সেই কথাটা আল্লাহ পাক কোট করলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম রে, তোর রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক যিনি, মৌতের মালিকও তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে ভূমিকা স্বরূপ এই বক্তব্যটা দিয়ে দিলেন নমরুদের আদালতে। নমরুদ এবার বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আমিও তো মানুষকে বাঁচাতে পারি, মানুষকে মারতে পারি। ও ইব্রাহিম, আমিও তো মারতে পারি, আমিও তো বাঁচাতে পারি। এবার নমরুদ কি করলো? তার জেলখানা থেকে 2 জন লোককে ধরে নিয়ে আসলো। তাফসীর পড়বেন বাসায় গিয়ে। যে ছিল মার্ডার কেসের আসামি, রাত 12টায় যার ফাঁসি হওয়ার কথা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তারে খালাস দিয়ে দিল।
লোকটা ছিল নির্দোষ নিরপরাধী, তাকে জঙ্গি সাজাইয়া, তাকে বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া, যুদ্ধ অপরাধী বলে তাকেই ফাঁসির কাস্তে ঝোলাই দিল। আর ডাকাত, গুন্ডা, মাস্তান, খুনি যারা, তাদেরকে খালাস করে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম রে দেখলাম আমিও বাঁচাতে পারি, আমিও মারতে পারি। এটা কি মানুষকে জীবন দান করার আর মানুষকে মৃত্যু ঘটানোর কি এটা একটা উদাহরণ হইল? বলেন তো শুনি। এটা নমরুদ তুমিও পড়ো, এটা আজকে নমরুদও পড়ে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, কান লাগান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হারে এত বড় বেকুবের বাচ্চা, বেকুব কয় কি? কথা কোন ঠিক কিনা? এই বেকুবকে এবার অন্য একটা প্রশ্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটা কঠিন প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করলেন নমরুদকে? আপনারা কি কেউ বলতে পারবেন 2 নাম্বার প্রশ্নটা কি করছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আমার একান্ত আপনজনেরা, কান লাগান, মা বোনেরা অপেক্ষায় আছে। আপনারা এখানে যতজন আছেন এর থেকে শত শত গুণ মা বোনেরা প্যান্ডেল অবস্থান করছেন, ওদের ওয়াজ একটু পরে শুরু হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, এই বাবাজি, এই উঠলেন কেন? বসেন, পেশাব করবে কি? চাপ দিছে, নিম্ন চাপ, নিম্ন চাপ। পেশাব করতে যাও, আবার সুইনগাম দিয়ে যেন কুলুপ না নাই। এক লোক পেশাব করতে বসছে, টিস্যু পকেটে নাই, এরকম হয় না? দেখে পাশে একটু ছোট্ট সাদা কি দেখা যায়, ওটি দিয়ে কুলুপ নিয়েছে, হাঁটাহাঁটি করার পরে কুলুপ ফেলাই দিতে যায়, কুলুপ পড়ে না, পরে দেখে যে সুইনগাম দিয়ে কুলুপ নিছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি বললেন? ও নমরুদ, আমার রব তো তিনি, যিনি আসমানের ওই সূর্যটা প্রতিদিন সকাল বেলায় পূর্ব পার্শ্বে উদিত করে, পশ্চিম পার্শ্বে ডুবায়। তুমি যদি খোদা হয়ে থাকো, আল্লাহ হয়ে থাকো, তাহলে আমার রব ওই সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে। তুমি যদি খোদা হয়ে থাকো, ওই সূর্যটাকে আগামীকাল পশ্চিম দিক দিয়ে উঠাও তো দেখি। নমরুদ আসে না গেছে? বলেন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। এখানে যারা বসে আছে কেউ আল্লাহর গোলামি করি না, ঠিক কিনা? আপনার খুব গরম লাগছে নাকি? আমরা কেউই আল্লাহর গোলামি করি না। আল্লাহর গোলামি যদি করতাম, আজকে এই এলাকায় তাফসির মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পুরো এলাকার সমস্ত পুরুষ লোকে সেই প্যান্ডেল, আলহামদুলিল্লাহ, কি লোকে লোকারণ্য, লোকের জায়গা দেওয়া যেত না। কোরআনের মাহফিল হচ্ছে, কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান, কোড অফ লাইফ। কোরআন হচ্ছে আমাদের আদর্শ। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বাতিল, মুশরিক, নাস্তিকরা, বেঈমানরা, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা আমাদেরকে মারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কান লাগান। আসমানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিম দিকে ডুবান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর রে শোনো, তুমি কি জানো প্রতিদিন সূর্যটা ওই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, কোথায় গিয়ে সূর্যটা ডুবে? ও আবু যর রে, তুমি কি জানো আল্লাহর পয়গম্বরকে
আল্লাহ নবী সাহাবী বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল সব চাইতে ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন আবু যর রে, সূর্যটা প্রতিদিন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নিচে সিজদায় লুটে পড়ে আর আল্লাহ তাআলার কাছে অনুমতি চান। আল্লাহ পাক অনুমতি দিলেই পরের দিন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়। আমার বন্ধুগণ, কান লাগা নবীজি আবু যরকে বললেন আবু যর রে, এইভাবে এমন একদিন আসবে সূর্যটা এসে আল্লাহর আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবেন, অনুমতি চাবেন, আগামীকাল পূর্ব দিকে উঠবে। আল্লাহ পাক সূর্যকে সেই দিন অনুমতি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও সূর্য, যেই দিক থেকে এসেছো সেই দিক দিয়ে চলে যাও। সেই দিন সূর্যটা পশ্চিম দিকে উদয় হবে আর সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখন জোরে বলেন, সূর্যের নিয়ন্ত্রণকারী কে? ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তো হতভম্ব হয়ে গেল। নমরুদ তো লাজবাব, কোনো জবাব দিতে পারতেছে না। হারে ভণ্ডামি মানুষের সাথে করতে পারি, আসমানে তো ভণ্ডামি চলে না, কথা বলেন ঠিক কিনা? নমরুদ কোনো জবাব দিতে পারলো না। এবার বলল, অগ্নিকুণ্ড তৈরি করো, আগুন জ্বালাও। অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ধরে আগুনের ভিতরে পড়ে আছে। এইদিকে নমরুদ বাড়ির ছাদ থেকে বসে বসে বলে, ও আগুন, সারা জীবন তোর গোলামি করলাম, তোরে পূজা করলাম, তোরে সেজদা দিলাম, তোরে খোদা মানলাম, তোরে ভগবান মানলাম, আজকে তুই আমার দুশমন। 40 দিন ধরে তোর ভিতরে পড়ে আছে আগুন, তুই কেন আমার দুশমনটাকে জ্বালাইতে পারছিস না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন বলল, ও নমরুদ, তুই শুদ্ধায় তোর 14 গোষ্ঠীকে জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দিতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়া তো দূরের কথা, তার একটা পশম আগুন আমি পুড়তে পারি না রে নমরুদ। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ওহী করলেন, নির্দেশ দিলেন, ও আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। নয় গরম নয় ঠান্ডা, বেশি গরম হলে পরে আমার বন্ধু কষ্ট পাবে, বেশি ঠান্ডা হলে আমার বন্ধু কষ্ট পাবে। নয় গরম নয় ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডকে করতে পারে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি আজও আমাদের মাঝে থাকে, ওই আগুন জ্বালাইয়া পোড়াইয়া হামলা মামলা জেল জুলুম ফাঁসি দিয়া আমাদেরকে ভয় দেখাতে পারবে না, নিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? এই যে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ব্যাপী, 1 ঘন্টা হয়ে গেল, এই যে একটা আয়াতের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে করে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। আমার আরও 4-5টা আয়াত আজকের আপনাদেরকে আমি কিছু আলোচনা করে শোনাইতে চাই। আপনারা কি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন? রাজি আছেন? কেউ পালাবেন না তো? কে কে যাবেন হাত তোলেন। চালাক হয়ে গেছে। আজ থেকে আমাদের দেশে তো আয়নাঘর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? কি আবিষ্কার হয়েছে? আয়নাঘর। তা আয়না আজ থেকে বহু বছর আগে আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? আবিষ্কার হয়েছে না? প্রথম যখন আয়না আবিষ্কার হলো, এক লোক জমিতে, ওই যে আমরা আমাদের এই যে জমিতে কি ঘাসটা আসলে একটু আগাছা মাইরা দেয় না, কি কয় এটা, নিরানি না কি বলে, নীলানি। তো ওই নীলানি দিতে গিয়া এই একটা আয়না পড়ে পাইছে, একটা ভাঙা আয়না। একটা মজার ঘটনা শোনেন সবাই। তো এই ভাঙা আয়না পাইছে, পাওয়ার পরে কি রে এটা কি জিনিস, জীবনে প্রথম দেখছে আয়না। তো
উল্টে আবার এই পাশে উল্টে, এ পাশে উল্টে দেখে কিরে এটা কি, মানে নিজের ছবি দেখা যায়। তা আল্লাহর বান্দা চেহারা ঠিক তার বাবার মতো ছিল। যে লোকটা আয়না ওই জমিতে পাইছে সেই লোকটার চেহারা ঠিক তার বাবার মতো ছিল। তো যখন আয়না নিজের চেহারা আয়নার মধ্যে ভেসে উঠছে, তখন এই আয়না দেখে বেচারা গুলগুল করে কান্না শুরু করে দিছে। আয়না দেখে আর জমিতে ওই জমি নিলেনি না দিয়ে ওই জমির আইলের মধ্যে বসে কান্না করে, আব্বা তুমি অনেক দিন আগে মারা গেছো, আব্বা তুমি আবার আসছো। আয়না দেখতেছে আর বলতেছে আব্বা আব্বা। এইভাবে অনেকক্ষণ কান্নাকাটি করছে ওই জমির আইলের মধ্যে বসে। এরপরে আয়নাটা খুব যত্নে একেবারে লঙ্গির মধ্যে পেঁচার মধ্যে নিয়ে বাড়িতে আসছে। এসে বাড়িতে যখন সবাই ঘুমায় তখন ওই আস্তে করে আয়নাটা বের করে ন্যাম্পোর আলোতে বাতির আলোতে দৌড়ে এরকম করে দেবে, আব্বা 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 কেমন আছে? আব্বা তো অনেক আগে মারা গেছে, আব্বাক দেখা যায়। কিন্তু আসলে কি ওর আব্বাক দেখা যায়? কি দেখা যায়? কিন্তু চেহারা ওর বাপের মতো, তো মনে করছে ওর আব্বা। তো এইরকম কান্নাকাটি করে, আবার কেউ টের পাইলে চট করে আয়নাটা আবার পেছের মধ্যে রেখে দেয়। তো ও বিয়ে করছে, ওর পাশে তো বউ ঘুমায়। কে ঘুমায়? এখন বউ চিন্তা করে এত রাতে কার সাথে কথা কয়, ফিস ফিস করি। এখন বউ একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, আস্তে আস্তে সন্দেহ শুরু করে দিছে যে এ কি কারো প্রেমে টেমে বসছে নাকি। তখন রাতের বেলায় বলছে, কি ব্যাপার তুমি প্রতিদিন এরকম করো কেন রাতে? কয় দেখো দেখো কেন এরকম করি, এই দেখো আব্বু আসছে। কে আসছে? আব্বু আসছে। তো যখন দেখাইছে বাড়িওয়ালিকে, ঠিকই তো শ্বশুর আমার এরকম, আয়না এরকম তার নিজের সামনে ধরিয়া দেখাইছে যে দেখো আব্বা। দেখার পর যাও নিয়ে যাও, আস্তে আস্তে যাও। দেখার পরে কানতে কানতে ওই লোক ওই শাশুড়ির কাছে নিয়ে গেছে। ওই মহিলা তার শাশুড়ির কাছে নিয়ে গেছে, মা এই যে আব্বা আসছে, আব্বা দেখেন আব্বা। যখন ছবি ধরছে ওই বুড়ি অর্থাৎ শাশুড়ি তার চেহারার সামনে, তখন কিসের কি আব্বা, কিসের আব্বা? বউ যখন প্রথমে দেখছে নিজের আয়না ওর হাত থেকে নিয়ে দেখে চেংড়ির ছবি, কারণ ওর বউ তো চেংড়ি, ঠিক কিনা? কয় কি রে আব্বার কথা কোস, চেংড়ির সাথে প্রেম করিস? কান্না করতে করতে নিয়ে গেছে তার শাশুড়ির কাছে। শাশুড়ি এখন গিয়ে বলে যে বৌমা কি হয়েছে? বলছে যে আম্মা দেখেন আপনার বেটা সারা রাতে এরকম করে, দেখেন প্রেম শুরু করে দিয়েছে মেয়ের সাথে। তো দেখি 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 কেমন? কয় দেখো। শাশুড়ি যখন আয়নাটা নিয়ে সামনে দেখছে তখন দেখছে বুড়ি। কয় জাড়ুয়ে গোলাম আর মেয়ে পাশে একটা বুড়ির সাথে প্রেম শুরু করছিস? চিন্তা করছেন? আয়না প্রথম আবিষ্কার হয়েছিল। কেন এই কথাটা বললাম? আমাদের দেশে আয়নাঘর আবিষ্কার হয়েছে, কথা কোন ঠিক কিনা? যে আয়নাঘরে আমাদের নির্যাতিত ধর্মপ্রাণ মুসলমান, যাদের কোনো অপরাধ ছিল না, যারা কোনো অন্যায় করে নাই, সেটা আমাদের বিএনপির ভাই হোক আর আমাদের জামাত ইসলামের ভাই হোক, এইরকম যারা ন্যায়ের পথে ছিল, হক কথা বলছিল, তাদেরকে ধরে ধরে ওই জায়গায় রাখছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখন তাকে বিনা পয়সায় আয়নাঘর দিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির বসেন। তো আমি মোহতারাম জি আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করতেছিলাম সূরা আল বাকারা আয়াত নম্বর 258। আমাদের দেশের পরিস্থিতি এত ভয়াবহ ছিল, যেটা আমি আমার প্রায় মাহফিলে এই বিষয়টা তুলে ধরি। প্রায় মাহফিলে আমাদের দেশটা ছিল কিরকম? দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে একটা অস্থিরতা ছিল না, জনগণের বেহাল দশা ছিল না,
দুর্নীতিতে চ্যাম্পিয়ন, রাজনীতিতে অস্থিরতা, জনগণের বেহাল দশা, নেতাদের গরমে অশান্তি ছিল চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবরে দেশ গিয়েছিল বিফলে, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সক্ষতা, শাহবাগের হৈরই, নাস্তিকদের হইচই, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায়, তাফসির মাহফিল বন্ধ করে 44 ধারা জারি করে, টুপি দেখলেই রাজা কার পাঠিয়ে দেয় কারাগার, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, সুদ ঘুষ দুর্নীতি গুম হত্যা নিষিদিন, বাংলাদেশের কালো দিন, কত শত ফেলানি, বিচার তো মেলেনি, টকশো লাইভ শো, রানা প্লাজা ধ্বংস, আলাপ আর সংলাপ, নেতানেত্রীর লাভ ঝাপ, এই হলো হালচাল, সব জায়গায় একই তাল, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সুখ শান্তি সব বিদায় নিল, মুসলমানের বাংলাদেশ এভাবেই করে দিয়েছিল শেষ। কথা বলেন ঠিক না বেঠে? এভাবেই শেষ করে দিয়েছে। আমার একান্ত আপনজনেরা কান লাগান, মা বোনদের ব্যাপারে 2-4টা কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। মা বোনদের ব্যাপারে আর কি বলবো আমার বন্ধুগণ, কান লাগান। বলেন হুজুর পর্দার বয়ান করেন, পর্দার বয়ান করার আগে 2-1টা বয়ান আপনাদেরকে করি। ও ভাই, আপনি বলেন পর্দার বয়ান করেন, আপনি যদি আপনার স্ত্রীকে বোরকা কিনে না দেন, শাড়ি কিনে দেন, আর আপনার স্ত্রী যদি শাড়ি পরে এদিক সেদিক যায়, পর্দার খেলাপ হয়, এই জন্যে বলেন তো দোষটা কার? আপনার স্ত্রীকে আপনি বোরকা কিনে দেন, আপনার স্ত্রীকে পর্দা করান, ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা কান লাগান, নারীদের অধিকার ইসলাম দিয়েছে, নবীজি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আজ থেকে 1500 বছর আগে নারী জাতি, মায়ের জাতি কিবা মন্ত্র জানে, বিনা সুতায় ধীরে ধীরে টানে। কথা বলেন ঠিক কিনা? এই নারী জাতি, মায়ের জাতিকে যে সম্মান নবীজি দিয়েছিলেন, নারী জাতি ছিল সমাজে সব চাইতে অবহেলিত এক জাতি, যে জাতিকে দাস দাসীর মতো সেই জাহিলি যুগের মানুষজন ব্যবহার করত। মায়ের কোনো সম্মান ছিল না, মায়ের কোনো ইজ্জত ছিল না, মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হতো। আমার বন্ধুগণ, সেই জাহিলি যুগ থেকে আল্লাহর রাসূল নারী জাতিকে তুলে নিয়ে এসে রাজ সিংহাসনে বসাই দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, ইজ্জত দিলেন। সেই নারী জাতিকে আজকে সম্মান থেকে বঞ্চিত করার জন্যে আজকে নারী বিষয়ক কমিশন নামে যে চক্রান্ত বাংলার জমিনে শুরু হয়েছে, বাংলার 20 কোটি জনগণ এটা কখনো বরদাস্ত করবে না, ঠিক কিনা? নারী কমিশনের নামে যে ষড়যন্ত্র তারা শুরু করলো, তারা তাদের নারী সংস্কার কমিশনের যে বিল উত্থাপন করেছে, যে প্রস্তাব পেশ করেছে, সেখানে নাকি নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে, নারীদের অধিকার নাকি কেড়ে নেওয়া হচ্ছে, অনেক বিষয় তারা তুলে ধরেছে। কিন্তু ইসলাম তো নারী জাতিকে অধিকার থেকে বঞ্চিত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পিতার যদি একটা মাত্র কন্যা সন্তান হয় আর কোনো সন্তান না থাকে, তাইলে পিতার যত জায়গা জমি আছে, সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি 2 ভাগ করে 1 ভাগ ওই কন্যা সন্তানটাকে দেওয়া হবে। এটা ইসলাম দিয়েছে। এই নারীর যখন বিয়ে হয়, আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহর ফরজ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দেনমোহরের ব্যবস্থা করে দিল। এই মায়ের জাতি যখন চলে গেল স্বামীর বাড়িতে, স্বামীর সম্পত্তির অংশীদারিত্ব লাভ করলো। কথা কন ঠিক কিনা? ইসলাম তো নারী জাতিকে কখনো ঠকায় নাই, কখনো বঞ্চিত করে নাই। বঞ্চিত করেছে তারা আমেরিকা, ভারতের পয়সা খেয়েছে যারা।
এরা নারী সংস্কার কমিশনের নামে নারী জাতিকে ইসলাম থেকে অনেক দূরে ছড়ে নিয়ে যেতে চায়, ইসলাম থেকে এদেরকে বিচ্যুত করতে চায়। সেই আমেরিকার, সেই ভারতের যে নারী সংস্কার কমিশন আছে, নারীরা উলঙ্গ চলবে, বেহায়াপনা করে চলবে, নারীদের মন যা চাবে তাই করবে। নারীরা, পুরুষরা যদি 4টা বিয়ে করতে পারে, নারীরাও 8টা বিয়ে করবে। কথা কোন ঠিক কিনা? এরা কইতেছে ঠিক। এই প্রস্তাবগুলো তুলে দিচ্ছে ভাই। তারা বলতেছে ওরা বিয়ে করতে পারে এতগুলো, আমরা কেন পারবো না? আচ্ছা ধরে নেন আপনাকে বিয়ে করার অনুমতি দেওয়া হলো। ধরে নেন একজন পুরুষ 4টে বিয়ে করলো, সে 4 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করলো। 4 জন স্ত্রী যদি সন্তান হয়, 4টে সন্তান হবে, ঠিক কিনা? আল্লাহ দিলে 8টাও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিলে 12টাও হইতে পারে 4 জনে, ঠিক কিনা? এই 8টা 10টা 12টা সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তোমার আব্বার নাম কি? বলবে রহমতুল্লাহ, ঠিক কিনা? ও স্ত্রীর সন্তানকে বলবে, বাবা তোমার আব্বার নাম কি? বলবে রহমতুল্লাহ। হাবিবুল্লাহ কবে নাকি? কি কবে? রহমতুল্লাহ কবে। আর একটা সন্তানকে যদি বলে, বাবা তোমার আব্বার নাম কি? বলবে রহমতুল্লাহ। 4 নাম্বার স্ত্রীর সন্তানকেও যদি বলে, সে বলবে নাকি আমার বাবার নাম কলিমুল্লাহ। বলবে কি? বলবে ওই রহমতুল্লাহ বলবে। গ্রামে অনেক মা বোন আছে নামাজ পড়ে, কার কাছে ওয়াজ শুনছে, স্বামীর নাম নাকি ধরা যায় না, মুখে নেওয়া যায় না। এখন সালাম আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করিয়া যখন সালাম ফিরাইবে, ওই ভদ্র মহিলার স্বামীর নাম ছিল রহমাতুল্লাহ। এখন স্বামীর নাম তো সালাম ফিরাইলে নেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এখন চিন্তায় পড়ে গেছে, স্বামীর নাম নাকি মুখে নেওয়া যায় না, এই জন্য সালাম ফিরাবে কেমনে, এই চিন্তায় বেশি মাথা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত একটা বুদ্ধি করিয়া, কায়দা করিয়া সালামটা ফিরেছে। তার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। গ্রামে তো ছেলেকে বলে বাবা, মেয়েকে বলে মাইয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলছে, আসসালামু আলাইকুম মাইয়র বাপ, আসসালামু আলাইকুম বাবার বাপ। সম্মানিত হাজিরিন, বন্ধুগণ কষ্ট হচ্ছে। আমি বলতেছিলাম কি, এই যে একজন পুরুষ 4 জন স্ত্রীর সাথে যখন রাত্রি যাপন করলো, আল্লাহ পাক সন্তান দিল। এই সন্তানগুলোর পরিচয় যখন চাওয়া হবে, এই সন্তানগুলোর পরিচয় যখন চাওয়া হবে, তখন কি বলবে? বলবে যে আমার বাবার নাম অমুক। কথা কোন ঠিক কিনা? ও মা, ও আমার বোন, ও আমার আপা, ধরে নাও আজকের মাহফিলের মধ্যে তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমিও 4টে বিয়ে করো। তোমারও 4টে স্বামীর যেহেতু দরকার, 4 জন স্বামী তোমার সাথে যখন রাত্রি যাপন করবে, আর আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দেবে, এই সন্তানটাকে যখন সমাজের মানুষ জিজ্ঞেস করবে, বাবা তোমার আব্বার নাম কি? ওই সন্তানটা কি বলতে পারবে, আমার আব্বার নাম অমুক? বলতে পারবে? হুজুর বলতে পারবে? যেহেতু 4 জন বাপ, ঠিক কিনা? তাহলে তো 4 জন বাপের নাম কোয়া লাগে। কথা কোন ঠিক কিনা? ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম যেটা নীতিমালা প্রণয়ন করে দিয়েছে, পৃথিবীর কোনো নীতিমালার সাথে মিলবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন, মানুষের কোথায় মঙ্গল, কোথায় অমঙ্গল, মানুষের কোথায় কল্যাণ, কোথায় অকল্যাণ, মানুষ কেমনে জান্নাতে যাবে আর কি করলে জাহান্নামে যাবে, পৃথিবীর কেউ না জানলে যিনি মানুষ তৈরি করেছেন তিনি তো জানেন। কথা কোন ঠিক কিনা? তিনি জানেন না? এই জন্য এই যে নারী সংস্কার কমিশন, এই নারী সংস্কার কমিশন, আমরা বাংলার জনগণ আগামীকাল হেফাজতের সমাবেশ আছে, ঢাকায় হেফাজতের সমাবেশ আছে, বাংলার ইতিহাসে সবচাইতে বড় সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে। এই নারী সংস্কার কমিশন আগামীকালকে যদি বাতিল না করে, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। নারী সংস্কার কমিশনের ফাইল কোথায় যায় যাক দেখার বিষয় নাই। যারা নারী সংস্কার কমিশন তৈরি করেছে, এদেরকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে
পাওয়া যাবে সেখানেই এদেরকে ধরে গণধোলাই দেওয়া হবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের সাথে দুশ্মনী করার কারণে এদেরকে চামড়া, এদেরকে পিঠাইয়া তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করলে এদের অবস্থা খারাপ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। আমার একান্ত আপনজনেরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আমাকে বলছিল 2 ঘন্টা আলোচনা করবেন, কিন্তু আমার 1.5 ঘন্টা হচ্ছে প্রায়। যা হোক, যেহেতু কমিটির নির্দেশ, তাদের নির্দেশ, তাদের আবেদন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আমি আপনাদেরকে দয়া করে, মেহেরবানি করে একটা বিষয় বলে যেতে চাই। আজকের এই মাহফিলটা বলেন তো মসজিদের উন্নয়ন করবে, ঠিক কিনা? আপনাদের এই মহল্লায় শুনলাম বিশাল বড় মসজিদ। আমাকে বলছেন হুজুর একটু দেখেন, আমি সুযোগ হলে